সেক্স করার সময় মনে ছিল তোমার পরিবার আমাকে মানবে না, জানি না। এখন তো জানবে না। পরকীয়া করার সময় তো কতই না বাহানা দিচ্ছ। কি করছি আমি যে তুমি আমাকে অপমান করতেছ? আমি কত করে বললাম বিয়ের আগে এইসব সেক্সকার ভালো না। পরবর্তীতে পরিবার না মানলেই সমস্যা। এখন সেটাই হলো। আচ্ছা আমি আসি। আসি মানে? আমাকে বিয়ে করো এখন, তারপরে কি হবে দেখা যাবে। না, আমি পারব না। যেখানে আমার বাবা মায়ের অনুমতি নেই সেখানে বিয়ে করা সম্ভব না। তবে আমার দেহটা নষ্ট করলে কেন? কি দোষ ছিল আমার? সবাই ভাবতেছেন কি হয়েছে, তবে শুনুন। আজ থেকে ৩ বছর আগে হাসিব ও হিমুর রিলেশন শুরু হয়। তো ভালোই যাচ্ছিল সম্পর্কটি, হঠাৎ ২ বছর পার হয়ে যাওয়ার পরে হাসিব হিমুকে অফার দেয় শারীরিক সম্পর্ক করার জন্য। প্রথমে হিমু রাজি না হলে ও হাসিবের অনুরোধে এক পর্যায়ে রাজি হয়। এরপরে হাসিব প্রায় কিছুদিন পর পর হিমুর সাথে এমন করত। কিন্তু এখন যখনই হিমু বিয়ের চাপ দিচ্ছে, ঠিক তখনই হাসিব পরিবারের কাহিনী তুলে ধরছে। গল্পে ফিরে যায় এখন। হাসিব, সবকিছু ভুলে যাও। হিমু, সম্ভব না। আমার তোমাকে চাই হাসিব। প্লিজ হিমু, আমাকে মুক্তি দাও। আমি তোমার সাথে থাকতে চাই না। হিমু, সত্যি আমাকে তোমার ভালো লাগে না। হাসিব, না। হিমু, ঠিক আছে যাও, তোমাকে মুক্ত করে দিলাম। হাসিব, সত্যি? হিমু, হুম সত্যি। তোমাকে আর এই হিমু কখনো ডিস্টার্ব করবে না। হাসিব, ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে দুজন দুজনের মতো বাসিয়ে চলে আসে। কিন্তু পরের দিন শোনা যায় হিমু আর এই পৃথিবীতে নেই। গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। এখানে হিমু একটি চিঠিতে লিখে যায়, তুমি অন্য কাউকে নিয়ে সুখে থেকো, কিন্তু আমি তোমাকে মৃত্যুর পরে ও ভালোবেসে যাব। প্রিয় বোন, তোমাদের বলতেছি, ভালোবাসা সুন্দর, কিন্তু অতিরিক্ত সুন্দর করতে যেও না। যদি সে তোমাকে ভালোবাসে তবে দেহ চাইবে না। যদি ভালো না বাসে তাহলে দেহটাই চাইবে। অনুগল্প, ভালোবাসার মৃত্যু। আরও সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।